প্রথমবারই কিন্তু আমার 2 হাত দিয়ে জড়াই ধরতে হইতেছে, প্রথমবার দেখছেন। আর এই ঘাসের একটি বিশেষত্ব হচ্ছে এই ঘাসে কিন্তু কোনো ফুল আসবে না। এক গরু এক ঘাস একা কিন্তু ধরতেই পারবেন না। একটি ঘাস থেকে প্রায় 30, 35, 40 কেজি ঘাস হয়ে থাকে। খামারি ভাইদের জন্য আমি বলবো বাংলাদেশে বর্তমান সময়ে আশীর্বাদ স্বরূপ একটি ঘাস। ঘাস কাটার পরে দেখেন এত ভেতরে নরম, গরু তো খাবেই, চাইলে আপনারা নিজেরাও খাইতে পারেন। ঘাস যদিও মানুষের খাবার না, তো চাইলে গুয়েতেমালা ঘাসটা মানুষও খেতে পারে। তার এই যে একটি উদাহরণ, এই দেখেন পুরোটাই খাওয়া যাবে কিন্তু, এই দেখেন দেখছেন। আহ, মধু মধু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস, আর এই ঘাস চাষ পদ্ধতি সকল খামারিকেই কিন্তু জানতে হয়। তবে সব ধরনের ঘাস চাষ করলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। যে সকল ঘাস চাষ করলে আপনি লাভবান হতে পারবেন, আপনার গরুর খামার দ্রুত বৃদ্ধি পাবে, সেই ঘাসগুলো নিয়ে আজকে একটু কথা বলতে চাই। আপনারা জানেন এরই মধ্যেই আমেরিকান 5G গুয়েতেমালা ঘাস কিন্তু ভাইরাল হয়েছে, চাষিদের মন কেড়েছে। খামারি ভাইরা কিন্তু এই ঘাস প্রচুর চাষ করছেন। তার একটি কারণ, এই ঘাসের একটি ছোপ থেকে প্রায় 30, 35, 40 কেজির মতো কিন্তু ঘাস পাওয়া যায়, খুব অল্প সময়ে দ্রুত বর্ধনশীল। আজকে উন্নত জাতের কয়েকটি ঘাস চাষ দেখার জন্য আমরা চলে এসেছি মানিকগঞ্জের হাটিপাড়া ইউনিয়নের ঘোষ এগ্রো প্রজেক্টে। এখানে অনেক ধরনের ঘাস চাষ করা হচ্ছে, কাটিং কিন্তু বিক্রি হচ্ছে। আমরা চাষ পদ্ধতি, এর বৈশিষ্ট্য এবং কিভাবে লাভবান হতে পারেন সেটা একটু তুলে ধরতে চাই। দর্শক, আপনাদেরকে জানাতে চাই এই ঘোষ এগ্রো প্রজেক্ট বাণিজ্যিক ঘাস চাষের মধ্যে বাংলাদেশের মধ্যে কিন্তু সর্ববৃহৎ। আজকে দেখব এই বৃহৎ পরিসরে কিভাবে ঘাস চাষ করছে। দাদা কেমন আছেন? হ্যাঁ রিপন ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। বিশেষ করে আপনার এখানে এসে আরও মন ভালো হয়ে গেল ভাই। এই যে বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখছি যে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ঘাস চাষ করেছেন। কি কি জাতের ঘাস আপনি এখানে চাষ করছেন? জি রিপন ভাই, আমাদের হচ্ছে ঘোষ এগ্রোতে আমরা 6 থেকে 7টি জাতের ঘাস নিয়ে কাজ করি। যদি আমি এগুলোর নামগুলো বলি, তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমেরিকান 5G গুয়েতেমালা ঘাসের প্রজেক্টে। এছাড়াও আমাদের আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, অজানা হাইব্রিড ঘাস, জারা হাইব্রিড ঘাস, হোয়াইট জার্মান ঘাস, আমেরিকান গুয়েতেমালা 5G ঘাস। জি। এই ঘাসের বিশেষ বৈশিষ্ট্য কি? এই দেখেন, একটি পাতা কিন্তু প্রায় 4 ইঞ্চি লম্বা হয়ে যায়। এই ঘাসের প্রায় 4 ইঞ্চি প্রসারিত হয় এর একটি পাতা। আচ্ছা। তো এই যে দেখেন যে একটি পাতা আমাদের হাত কিন্তু ছাড়াই গেছে। হ্যাঁ, যদি দেখাই যে একটি পাতা কিন্তু 4 আঙ্গুল প্রসারিত হয়ে যায়, 4 ইঞ্চি হয়। হ্যাঁ। তারপরে হচ্ছে যেহেতু এই ভুট্টার সাথে এই গাছগুলো ক্রস, এবং এর একটি ছোপে কিন্তু আপনি জেনে থাকবেন রিপন ভাই, প্রথম কাটাতে কিন্তু 30 থেকে 40 কেজি ঘাস পাওয়া সম্ভব একটা ছোপে, একটা ঝাড়ে। জি, একটা ছোপে 30 থেকে 40 কেজি আমেরিকান গুয়েতেমালা 5G ঘাস পাওয়া সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে হাইপে আছে এই আমেরিকান গুয়েতেমালা ঘাস, কেননা ভাই এই ঘাসটিতে একই সাথে 25% প্রোটিন এবং ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু বিদ্যমান আছে এই আমেরিকান গুয়েতেমালা ঘাসটিতে। আচ্ছা। যেই কারণে হচ্ছে খামারিদের ভাইদের কাছে বর্তমানে এই ঘাসটি কিন্তু একটি হাইপে আছে এখন। এই যে ঝাড়টি যদি দেখানোর চেষ্টা করি, এই ঝাড়ে কিন্তু দেখেন প্রথমবার রোপণ করছিলাম, একটা কাটিং রোপণ করছি প্রথমবার। এই দেখেন আমার 2 হাত দিয়ে, প্রথমবারই কিন্তু আমার 2 হাত দিয়ে জড়াই ধরতে হইতেছে, প্রথমবার দেখছেন। আর এই ঘাসের একটি বিশেষত্ব হচ্ছে এই ঘাসে কিন্তু কোনো ফুল আসবে না, ফুল আসবে না। আনুমানিক আপনি যদি প্রশ্ন করেন যে এখানে কত কেজি কাঁচা ঘাস হতে পারে, তো আমি বলতে চাই এখানে কিন্তু প্রথমবারে 25 থেকে 30 কেজির মতো কাঁচা ঘাস চলে আসছে। আচ্ছা। এটা আমরা হচ্ছে যত কাটবো তত কিন্তু আপনার হচ্ছে আস্তে আস্তে ঝাড়ের পরিমাণটা বেড়ে আসবে, আর হচ্ছে যে কেজির পরিমাণও বেড়ে আসবে। একটা সময় আসবে যে গুয়েতেমালা ঘাস এক ছোপে এভারেজ 40 থেকে 50 কেজি আসবে। আর আরেকটা বিশেষত্ব হচ্ছে রিপন ভাই, একটা মজার বিষয় যে দেখেন যে এই ঘাসটি এতটাই নরম, আমি যদি একটি ঘাস কেটে আপনাদেরকে দেখাই, তো এই যে দেখেন যে একদম নরম আর কি। আচ্ছা। এই ঘাস কিন্তু চাইলে, মানে ঘাস যদিও মানুষের খাবার না রিপন ভাই, তারপরেও যদি চাই আমি কিন্তু খেয়ে দেখাই দিতে পারবো। এই ঘাসটি হচ্ছে প্রচুর পরিমাণ, ওই যে বললাম যে প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ, প্রচুর পরিমাণ নরম। এই যে দেখেন এই ঘাসটি চাইলে মানুষও খেতে পারে। এই দেখেন তার বৈশিষ্ট্যটা হচ্ছে, এই দেখেন
একেবারেই নরম এই জাতীয় ঘাসটাই দেখেন। ও দেখি একেবারে একেবারে বাদির মতো নরম, চাইলে হ্যাঁ। মানুষও খাওয়া যায়। হ্যাঁ এই কারণে হচ্ছে বাংলাদেশে বর্তমান সময়ে হাইপে আছে হচ্ছে হ্যাঁ। আমেরিকান 5G গুয়েতিমালা এই ঘাসটি। আচ্ছা আচ্ছা, তবে মানুষ খাইলে হবে না ভাই, মানুষ খাইলে গরু কি খাবে? সেটাই। টেস্ট আছে ভাই, বেশ জি, মজা জি, বেশ এই- মজা। এই ঘাসটি এই কারণে আচ্ছা। পাতায় দেখেন সেরকম কোনো হ্যাঁ। ধার নাই, পাতায় কিন্তু ধার নাই, আচ্ছা, এটা হাত কাটে না। হাত কাটে না না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার কারণে গরুর খেতেও মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করে। স্বাচ্ছন্দ্য বোধ হ্যাঁ। করে। আচ্ছা, মোটামুটি কতদিন চাষ করতে হবে এটা হচ্ছে পরিপক্ক হতে? এটা হচ্ছে প্রথমবার রোপণ করলে আমরা হচ্ছে 3 মাস পরে কিন্তু এত বড় ঘাসগুলো পেয়ে যাব কাটার জন্য, 3 মাস পরে। হ্যাঁ আর এটা হচ্ছে আমরা যতবার কাটবো একটানা 5 বছর, এক রোপণে কিন্তু একটানা 5 বছর কেটে কেটে খাওয়াতে পারবো। তো একটা ছোপ থেকে মোটামুটি কতগুলো গাছ হয়, বা একটা কাটিং থেকে? একটা কাটিং থেকে যেখানে যদি মানে আনুমানিক যদি হিসাব করি আপনার হচ্ছে 22-23টা গাছ প্রথমবার চলে আসছে। হ্যাঁ। এটা যখন কাটবো এটা দ্বিতীয় কাটায় ডাবল হয়ে যাবে। হ্যাঁ। 22টা থাকলে 44টার মতো হয়ে যাবে দ্বিতীয়বারে। এই জন্যই কি খামারিরা এটা বেশি পছন্দ করছে, বা বেশি জি নিচ্ছে? জি জি, এই জন্য হচ্ছে বর্তমান সময়ে খামারিরা এটার প্রতি একটু বেশি ঝুঁকছে, কারণ হচ্ছে এক ছোপে এক গরুর খাবার পেয়ে যাচ্ছে। কিভাবে কাটবে একটু কাটিং করে দেখাবেন? আমরা যদি কোনো জি, গোড়ালিটা জি। দেখা যায়, একটা গোড়ালি কিভাবে কাটবে, জি। প্রথমবার কাটার পরে কিভাবে দ্বিতীয়বার জি, হবে? রিপন ভাই আপনি আসেন, এই যে একটু যদি দেখানোর চেষ্টা করি যে আমরা হচ্ছে এই যে ঘাস কাটছি, হ্যাঁ এখান থেকে কিন্তু কাটছি, কাটার পরে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু এই দেখেন আমরা এক গিট করে রেখে কাটছি, জি রেখে কাটার পরে কিন্তু প্রত্যেকটা গাছ থেকে এই যে হইতেছে আচ্ছা এই এতগুলা, একটা লাগাইছিলাম এই দেখেন কতগুলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হওয়ার হ্যাঁ। পরে এখানে যখন আমরা মাটি দিব, সার দিব, হ্যাঁ ঠিক এই গাছগুলোই আবার হচ্ছে এক একটা গাছ থেকে 4-5টা করে কুশি আসবে। কুশি আচ্ছা। আসার পরে তখন কিন্তু আমি আবার এইভাবে জড়ায় ধরতে পারবো না, আচ্ছা। এটার যে ঝাড়টা হবে। আচ্ছা, এখন আমরা বড় একটা কেটে একটু দেখাই। জি 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 হ্যাঁ। জি, এই যে এইরকম কাটিংগুলো আসলে দর্শকদেরকে দেই, হ্যাঁ পরিপক্ক কাটিংগুলো দেই। জি আর এই যে দেখেন এই রকম কাটিংগুলা, জি এই যে এই মানের কাটিংগুলা একটি করে রোপণ করলে কিন্তু একটি জার থেকে 40 কেজি ঘাস চলে আসে। বাহ, খামারি ভাইয়েরা বা যারা এটা চাষ করতে চায়, যারা গরুকে খাওয়ানোর জন্য এবং নিজে বাণিজ্যিকভাবে করতে জি। চায়, তারা আপনার কাছ থেকে এই কাটিংটা কিভাবে সংগ্রহ করবে? হ্যাঁ রিপন ভাই, আমরা হচ্ছে এই কাটিং বা চারাগুলো হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা পৌঁছে দিব। দামের বিষয়টা কি হয়, কেমন দাম? দামের বিষয়টা হচ্ছে রিপন ভাই, যেহেতু এগুলো ঘাস কাঁচামাল, দাম হ্যাঁ। উঠানামা করে সব সময়, এই জন্য দামটা আমরা এখনো সরাসরি না বললাম। হ্যাঁ। যখন দাম যেরকম থাকবে সেরকম ভাবেই মানে বিক্রির চেষ্টা করি। মোটামুটি কত থেকে কতর মধ্যে থাকে একটা ধারণা, যে এত থেকে এতর মধ্যে থাকে কম বেশি? এখন দামটা হচ্ছে আপনার 5 থেকে 6 টাকার ভিতরে দাম আছে বর্তমান আচ্ছা, সময়ে। এরপরে কখনো বাড়ে হ্যাঁ, কখনো কমে? বাড়তে পারে, কখনো কমতে পারে। কত বিঘা জমিতে আপনি ঘাস চাষ করেছেন? জি রিপন ভাই, আমাদের হচ্ছে ঘোষ এগ্রোতে আমাদের এখন সর্বমোট হচ্ছে 44 বিঘা জমিতে কিন্তু আমরা বিভিন্ন হাইব্রিড জাতের ঘাস নিয়ে এখন কাজ করতেছি। কতদিন আগে শুরু করেছিলেন আপনি? এটা রিপন ভাই আমাদের ঘাস চলা, ঘাসের কাটিং বা তারপরে হচ্ছে ঘাসের চারা বিক্রি প্লাস হচ্ছে গরুর খামার, এটা 4 বছরের যাত্রা আমাদের। আচ্ছা, আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন, কেন এই ঘাস চাষ করতে এলেন? জি রিপন ভাই, আমি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে একটি ছোট গরুর খামার দেই। হ্যাঁ। পড়াশোনা শেষ করে ভাবলাম যে কি করব, তো হচ্ছে চিন্তা ভাবনা করে অবশেষে গরুর সেক্টরে চলে আসলাম, যে গরু পালন করি, একটু ছোট খামারের মতো কিছু করি। হ্যাঁ। তো সেই সূত্র থেকে আমি কিন্তু গরুর খাবারের জন্য কিন্তু বিভিন্ন বিদেশি জাতের হাইব্রিড ঘাসগুলো সংগ্রহ করে আমার খামারে কাঁচা ঘাসের চাহিদা পূরণের লক্ষ্যে কিন্তু এই ঘাসগুলো আমি আমার খামারে এনে শুরু করলাম। সেই থেকে আস্তে আস্তে সেই ঘোষ এগ্রো আজকে হচ্ছে বড় একটি এগ্রো প্রজেক্টে আপনি জেনে থাকবেন, বাংলাদেশের ভিতরে আমরা হচ্ছে প্রত্যেকটি উপজেলাতে, সুন্দরবন কুরিয়ার বলেন, স্টেট ফার্স্ট কুরিয়ার বলেন, সকল জায়গাতে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের ঘাসের চারা বা কাটিং কিন্তু আমরা সরবরাহ করে আসতেছি। বাহ,